হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হলো হচ্ছেটা কি, তাই না? হচ্ছেটা কি বলতে দেখো, থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো যে সিবিআই এসএসসি দুর্নীতি মামলায় প্রায় 10,671 জন, ঠিক আছে? কতজন? 10,671 জনের একটা লিস্ট সিবিআই জমা দিয়েছে, যেখানে কি এরা দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে বা এরা অযোগ্য। তার মধ্যে 8,661 এদের হলো ওএমআর এ গন্ডগোল রয়েছে, ঠিক আছে? এবারে বলো, এই যে লিস্ট এটার সঙ্গে পর্ষদের যে লিস্ট সেটার কোনো মিল নেই। কি করে হতে পারে? আমি বাড়িতে রান্না করেছি, ধরো আমি 5টা পদ রান্না করেছি, কোনটাতে লবণ বেশি হয়েছে, কোনটাতে লবণ কম হয়েছে, কোনটায় মিষ্টি বেশি, কোনটায় টক বেশি, আর কিভাবে আমি সেগুলোকে মেকআপ করেছি সেটা আমি খুব ভালো করে জানি। এবার তুমি খেলে, তোমাকে বলা হলো যে কোন পদ কি হয়েছে, তুমি আমাকে বললে যে এরকম 5টা পদে সমস্যা রয়েছে। হ্যাঁ, তো আমি যদি বলি যে না, একটা পদে সমস্যা হয়েছে, বাকিগুলোতে কোনো সমস্যা নেই, তাহলে এই ব্যাপারটা ঠিক এরকম হয়ে গেল না? মানে আমি জানি আমি কি করেছি না করেছি, কিন্তু আমি আমার দোষটাকে ঢেকে দিলাম, তাই না? তো এই ব্যাপারটা মানে কি হচ্ছে এই জিনিসটা? হ্যাঁ, মানে দুটো লিস্ট এত হেরফের কি করে হতে পারে? যাই হোক, তদন্ত চলবে সেই নিয়ে, আমরা সেই বিষয়ে আশাবাদী থাকার ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এবার তোমরা জানিও তোমাদের কি মত। আরেকটা বিষয় হলো, এই যে সামনের যে শুনানির তারিখ রয়েছে 13 তারিখ, আদৌ কি 13 তারিখে শুনানি হবে? মানে তারিখ পে তারিখ, এই যে চাকরি প্রার্থীরা আর কতদিন অপেক্ষা করবে? এই যে অধীর আগ্রহে বসে আছে, কবে একটা নোটিফিকেশান বেরোবে, কবে আমরা ঠিক করে পড়াশোনা শুরু করব, কবে মন দিয়ে পরীক্ষাটা দিতে পারবো। প্রতি বছর একটা পরীক্ষা হলে যে কন্টিনিউটিটা থাকে এক্সামের, এমনিতেই তো বহু ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে, যাদের এজ পার হয়ে গেছে, তারা এতদিন ধরে অপেক্ষা করে রয়েছে, কোনো এসএসসির কোনো এক্সাম পায়নি। হ্যাঁ, যারা ছোট আছে এখনও, মানে কম বয়স, তারা হয়তো পেতে পারে। এবারে কতদিন এরকমভাবে অপেক্ষা করতে হবে, আর কতদিন এরকমভাবে তারিখ পে তারিখ হতে থাকবে? কেন বলছি এই কথাটা? দেখো, আমি একটু ওয়েবসাইটে চলে যাচ্ছি, সুপ্রিম কোর্টের ওয়েবসাইট, এখানে আমি ক্লিক করে দিলাম। দেখো, এখানে আছে কজ লিস্ট, কেস স্ট্যাটাস। কিভাবে তোমরা নিজেরা চেক করবে, ঠিক আছে? প্রত্যেকবার চেক করবো, করে সেটা স্ক্রিন রেকর্ড করে দেবো, তোমরা দেখবে, কোনো দরকার নেই। নিজেরা চেক করো, ফোন আছে, প্রত্যেকের কাছে ফোন আছে, নেট আছে, সুপ্রিম কোর্টের সাইট খোলো, নিজেরা চেক করো। দেখো কিভাবে চেক করবে বলে দিচ্ছি। কজ লিস্ট, কেস স্ট্যাটাস, ডায়েরি অর্ডার, জাজমেন্ট, অফিস রিপোর্ট, ইভেন এর দরকার নেই। এই যে কজ লিস্ট দেখতে পাচ্ছ, কজ লিস্টে ক্লিক করবে, এখানে ডেটে ক্লিক করবে। ডেটে ক্লিক করার পর দেখো এখানে একটা সাইট খুলে গেছে। এখান থেকে তোমরা দেখতে পাবে এই যে 13 তারিখের যে কজ লিস্টটা এখানে খোলা হয়েছে, যে 13/8/2024, যেদিন এসএসসি শুনানি হওয়ার কথা আছে, সেই এসএসসির যে কেস ডিটেলস সেটা কিন্তু এখানে এখনো লিস্টেড হয়নি। পিডিএফটা অনেক বড়, তোমরা নিজেরা ডাউনলোড করবে, করে ফোনে চেক করবে, ঠিক আছে? এটা কিন্তু এখনো এখানে লিস্টেড হয়নি। এবার আমরা জানি না যে রিভাইজড যে একটা বেরোবে, রিভাইজড বলতে এই যে দেখো এখানে সাপ্লিমেন্টারি, এটা হলো মেইন, এটা অ্যাডভান্স, মেইন, এটা সাপ্লিমেন্টারি। সাপ্লিমেন্টারিটা এখনো আসেনি, সাপ্লিমেন্টারিতে আসবে কিনা বা লিস্টেড হবে কিনা সেটা আমাদের নজরে রাখতে হবে। তো এই যে এখনো এখানে লিস্টেড হয়নি, আর কতদিন ধৈর্য ধরতে হবে, তাই না? আমাদের আর কতদিন ধৈর্য ধরতে হবে? কোথায় একটা শুনানি হবে, একটা নিয়োগ চলে আসবে, কিন্তু এই যে মনে করো এগুলো, এই যে পিছাচ্ছে জিনিসগুলো, আস্তে আস্তে পিছিয়ে দেখে, দুটো জিনিস যদি সেম হয় তাহলে তো পিছানোর কোনো ব্যাপার নেই। কোথায় 10,600 জন, কোথায় 10,671, কোথায় 8,661, যেখানটা এই সংখ্যাটার সঙ্গে পর্ষদের যে সংখ্যাটার তুলনামূলক অনেক অনেক কম। দুটো জিনিস যদি এত অমিল হয়, সেখানে তো মানে জিনিসটা তো আস্তে আস্তে টেনে হিচড়ে লম্বা হতেই থাকবে। কতদিন অপেক্ষা করতে হবে আমরা কেউই জানি না, তবুও আমরা প্রত্যেকে আশা রাখবো যেন খুব তাড়াতাড়ি এটার একটা নিষ্পত্তি হয়, এই রেজাল্টটার একটা ডিসিশনে যেন মাননীয় সুপ্রিম কোর্ট চলে আসে। তো তোমাদের এই নিয়ে কি মত জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, যারা প্রথম দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।